হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। একটা ফটো, যে কোনো ধরনের ফটো, প্রোডাক্টের ফটো হতে পারে, মানে কোনো পার্সন ফটো হতে পারে, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো এর জন্য প্রথমে আমার প্রয়োজন হবে ফটো এডিটিংয়ের সফটওয়্যার। সেটা হতে পারে অ্যাডোবি ফটোশপ CS3 অথবা CS6। তো অ্যাডোবি ফটোশপ আমি এখন ওপেন দিচ্ছি। এই যে আমার টাস্ক বারে আছে, নিচে টাস্ক বারে আছে, এখান থেকে আমি ক্লিক করে ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন হয়ে গেল। বাই ডিফল্ট এগুলো সবই মানে অটোমেটিক এরকম সেটিং থাকবে। কাজের সুবিধার্থে আমরা নতুন করে সাজিয়ে নিতে পারি। আমাদের ইমেজ লাগবে, যে ইমেজটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য একটা আচ্ছা, আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার ওপেন ফোল্ডার, আমার যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আছে আমরা সেখানে যাব। আমরা ডেস্কটপের মধ্যে আছে, ফাইলটা আমি ডেস্কটপে রাখছি। এই যে টিউটোরিয়ালের মধ্যে এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম। ইমেজটা ফটোশপে ওপেন হলো। এই যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। রুমালটা বাদ দেব, রুমালটা নেব না তার জন্য। এরপর ক্লিপিং পাথ করতে হবে, এইভাবে পেন টুল দিয়ে পাথ করতে হবে। এটা আমার পাথ করা হয়ে গেল। এরপর দেখতে হবে বাঁকাতারা হলো কিনা, ইমেজের বাইরে গেল কিনা, ভিতরে গেল কিনা, ইমেজটা ভালো। এটা দেখার জন্য আমি ব্যাকগ্রাউন্ড একটা কপি করে নেব। কপি করার পর এটা আমি কার্ভ, তাহলে লেয়ারগুলো সিলেক্ট হবে, পিছন দিক ধরে আমরা এটা সোজা করে নেব। এখানে একটা পয়েন্ট দিয়েই নিই, দিয়ে অ্যারো বাটনে নিচে উপরে চাপাচাপি করলে সাইডে যাবে, নিচে আসবে। এরকমভাবে উপরে দিলাম অ্যারো বাটন চেপে, কিবোর্ডের অ্যারো বাটন চেপে আবার সাইডে দিলাম। এরপর এখানে একটু বেশি বের হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এটা ধরেও ক্লিক করতে পারি, কন্ট্রোল ধরে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে হ্যাঁ ধরতে হবে। এই যে এরপর মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। এরপর আমাদের এটা নিতে হবে, এটা নিতে হবে, এইটাও নিব পাত করে। মানে এগুলা ম্যানুয়ালি, এখানে কোনো মানে ট্রিক্স খাটায় না, জাস্ট ম্যানুয়ালি পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। অন্য এক সময় দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আরও কয়েকটা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা পরে দেখাবো, যখন অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো তখন দেখাবো। এখন আপাতত শেখার জন্য, যারা একদম নতুন, একেবারে নতুন, তাদের জন্য শুধু এগুলো দেখাচ্ছি। এরপর আসলাম, এই চোখটা তুলে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কপি, ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখটা উঠাই দিলাম। দেওয়ার পর এইটাও পাত করে নিলাম, ওই একই পাতে একই লেয়ারে এখানে পাত করে নিলাম। হ্যাঁ, এরপর এখানে পাত, এবার পাতের কাজ শেষ। এখন আমি এই যে কন্ট্রোলটা ধরে এই যে পাতের লেয়ারটা আছে, এই পাতের লেয়ারের উপর ক্লিক করে দেব, ব্যাস কাজ শেষ। আর এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার আছে, এটা ফালাই দিই, এটার কোনো দরকার নেই। এটা জাস্ট রাখছিলাম এই জন্য, এই যে যাতে আমরা অন্ধকার করলে মানে কাট করে দিলে যাতে বোঝা যায় বাইরে বেশি অংশ কাটলাম না কম অংশ কাটলাম। এটা জাস্ট, এটা আমাদের কাজ নেই, এটা ফালাই দিলাম। এই যে এখন পার্টটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার দেওয়ার পর চাকা ঘুরাইলে
মাউসের চাকা ঘোরালে জুম ইন জুম আউট হবে। তো এটা করে দেখার পর আমরা দেখব কীভাবে। এরপর ফেদার দেব যাতে স্মুথলি কেটে যায়। ফটোশপ CS6 এর ক্ষেত্রে শুধু শিফট F6 চাপতে হবে। শিফট F6 দিচ্ছি, তাহলে ফেদার অপশন চলে আসবে। আমরা 0.5 ফেদার দিলাম। এরপর এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে কিবোর্ডের কন্ট্রোল জে চাপবো। এরপর এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে এই যে নিচে দেখতেছেন একটা ক্রিয়েট এ নিউ লেয়ার, এই ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে দেব। এরপর এখানে আমরা ব্যাক স্পেস চাপ দেব, চলে গেল, আমাদের কাজটা হয়ে গেছে। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। উপরে এক কালার দেওয়া আছে, আমরা এখানে যদি চাই এই কালার দেব, এই কালার দিতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস। এরপর যা ধরু এখানে যদি আমরা চাই এই কালারটা দেব, এই কালার, এটা এই করবেন, এই কালার যদি করলাম, এই কালারটা ধরে নিল। আমরা এখানে শুধু জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ওই কালারটা চলে আসবে। এই ছিল মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ম্যানুয়ালি ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিভাবে, এটা এখন সেভ দেবো কিভাবে। আমার দরকার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড দরকার হচ্ছে জেপিজি। কন্ট্রোল শিফট এস চাপবেন, অটোমেটিক এই জায়গাটা দেখাই দিবে। কোথায় সেভ দিবেন, এই লোকেশান ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেখান থেকে নিছি সেখানেই সেভ দেব। এখানে আছে পিএসডি, আমি জাস্ট জেপিজি করে দেব, জেপিজি করে দেব এবং সেভ। ওকে, 12তেই রাখবো ম্যাক্সিমাম, ওকে করে দেব। এরপর আমরা দেখব যে আসলে কাজটা হয়েছে কিনা, ঠিকঠাক কাজটা হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে আমার কাজটা ওকে হয়ে গেছে। তো বন্ধুগণ, আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো এটা আপনার কমেন্ট বক্সে জানাবেন, এবং ফটো এডিটিং সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং যদি প্রয়োজন হয় আপনার কাজে সহযোগিতা করব।